স্টিমার ঘাটে গঙ্গা পুজোর মেলা বসেছে। প্রতি বছর শুনেছি মকর সংক্রান্তির দিন রূপনারায়ণ নদীতে হাজারো মানুষ পুণ্যস্থানে আসে। এইবারে প্রথম নিজের চোখে দেখতে এলাম, কিন্তু এসে দেখি এই কি অবস্থা, পুরো চড়া পড়ে গেছে। অনেকটা হেঁটে যাওয়ার পর অবশেষে নদীর জলের দেখা পেলাম। দূর দূরান্ত থেকে কত মানুষ যে স্নান করতে এসেছে তার ঠিক নেই। শুনেছি মকর সংক্রান্তির দিনে নদীতে স্নান করলে সব পাপ ধুয়ে যায়। কথাটা কতটা সত্যি জানি না, তবে ভক্তি আর ভিড় দেখে বেশ ভালো লাগলো। এখানে মিলি আর সোহম ভাইয়ের সাথেও দেখা হলো। আমরা সবাই মিলে খুব এনজয় করছিলাম আর মেলাটা ঘুরছিলাম। গঙ্গা মায়ের মুখটা জাস্ট দেখো, সত্যিই খুব সুন্দর লাগছিল দেখতে। জানো তো, এই দিনে এখানে সবাই ঘুড়ি ওড়াচ্ছিল, সেটা দেখে আমিও আর নিজেকে আটকে রাখতে পারলাম না। একটা ভাইয়ের থেকে ঘুড়ি নিয়ে ওড়াতে শুরু করলাম। ছোটবেলায় উড়িয়েছি অনেক, বলতে পারো বহু বছর পর ঘুড়ি ওড়ালাম, দারুণ লাগলো। আর আমার কাউতালি তো সব জায়গায় চলে। এই দেখো, একটু উঁচুতে উঠতেই আমার অবস্থাটা জাস্ট দেখো, নিজেকে সেলিব্রিটি মানুষ মনে করছি। উপরে ওঠেই সবাইকে হাই হ্যালো করছি, যদিও বা কেউ আমাকে পাত্তা দেয়নি, তো সেটা বড় কথা না, কাউতালি তো সব সময় চলবে আমার। তো তারপর সোজা চলে গেলাম ফুচকা খেতে। কাকিমার হাতের নিরামিষ ফুচকা বেশ ভালো ছিল। ওমা, ফুচকা খাওয়ার সাথে সাথেই দেখি হাতে চলে এলো আইসক্রিম, আর এতেই আমার ঠান্ডাটা লেগে গেল। গলাটা শুনে বুঝতেই পারছো আশা করি। মেলায় বেশিক্ষণ তবে থাকতে পারিনি, কিছু কাজ ছিল, তাই তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা দিলাম। খিদেই পেট পুরো চোচো করছিল, তাই একটা এগ রোল খেয়ে নিলাম। রোলটাও বেশ ভালো বানিয়েছিল। ও হ্যাঁ, এখানে কিছু ভাইদের সাথেও পরিচয় হলো যারা আমাদের ভিডিও নিয়মিত দেখে। তোমাদেরকে এটাই বলতে চাই, অনেকে হয়তো রাস্তায় দেখেও কথা বলো না, পরে মেসেজ করে বলো বা কমেন্ট করে বলো যে দিদি তোমাকে দেখেছি। তাই তোমাদেরকে বলার, এটা প্লিজ করো না। দেখা হলে অবশ্যই কথা বলো, আমাদেরও তো ভালো লাগবে তোমাদের সাথে পরিচয় করতে পারলে। তাহলে এরপর দেখা হলে অবশ্যই সামনে এসে কথা বলবে, কেমন? আর তোমরা কে কে এই মেলা দেখতে এসেছিলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো, আজকের মতো আমি আসি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।